হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে জানাই বাংলা রিয়েকশনে স্বাগত। আজকে আমরা কি নিয়ে ভিডিও বানাবো আমাদের বন্ধুরা রিকোয়েস্ট করেছেন, সেই রিকোয়েস্টের ভিডিও। আজকে আমাদের এক বন্ধু জানতে চেয়েছেন আমরা এআইকে যদি জমজম কূপ সম্বন্ধে প্রশ্ন করি তাহলে কেমন হয়। ভালোই তো হয়। এআই কি বলে আমরাও জানবো, সাথে আপনারাও জানুন। তাহলে আসুন আমরা সকলে মিলে এআইকে জিজ্ঞাসা করব জমজম কূপ সম্বন্ধে। তাহলে আর দেরি না করে চলো এআইকে জিজ্ঞাসা করি। করো জিজ্ঞাসা এআইকে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। হ্যালো এআই, তুমি কেমন আছো? আমি ঠিক আছি, ধন্যবাদ। আপনি কেমন আছেন? আপনার দিনকাল কেমন কাটছে? আমি ভালো আছি। আমি, আমার মা এবং আমার সকল দর্শকবৃন্দরা তোমার কাছে প্রশ্ন নিয়ে এসেছি। তুমি কি সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত? অবশ্যই, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। আপনি কি জানতে চান বলুন। আমরা জানতে চাই যে জমজম কূপটি আসলে কি? জমজম কূপ মক্কা শরীফের মসজিদুল হারামের মধ্যে অবস্থিত একটি পবিত্র কূপ। এই কূপের পানি মুসলমানদের কাছে খুবই শ্রদ্ধার এবং এর ঐতিহাসিক গুরুত্বও অনেক। আপনি কি জমজম কূপের ইতিহাস সম্পর্কে জানতে চান? অবশ্যই অবশ্যই জানতে চাই। তুমি বলো তো দেখি। ঠিক আছে, আমি বলছি। এই কূপের ইতিহাস অনেক পুরনো। এটি প্রায় 4000 বছর আগে তৈরি হয়েছিল। ধারণা করা হয় যে ফেরেশতা জিব্রাইল বেহেশত থেকে এই কূপটি তৈরি করেছিলেন। এই কূপের পানি মুসলমানদের জন্য আল্লাহর এক বিশেষ নিয়ামত। জমজম নামের অর্থ কি? জমজম নামের অর্থ হলো থামো। মা হাজেরা যখন দেখলেন যে পানি খুব দ্রুত বেরিয়ে আসছে, তখন তিনি বলেছিলেন জমজম অর্থাৎ থামো। সেই থেকে এই কূপের নাম জমজম হয়েছে। আপনি কি জমজম কূপের আরও কিছু বৈশিষ্ট্য জানতে চান? হ্যাঁ, জানতে চাই, বলো। জমজম কূপের পানির কিছু বিশেষ বৈশিষ্ট্য হল, এই কূপের পানি কখনো কমে না, বরং সবসময় একই রকম থাকে। 2. এই পানির স্বাদ সাধারণ পানির মতো নয়, বরং একটু মিষ্টি। 3. এই পানিতে কোনো জীবাণু নেই, তাই এটি সবসময় বিশুদ্ধ থাকে। 4. এই পানি পান করলে শরীরের অনেক উপকার হয়। 5. এই পানি পান করলে মনেরও শান্তি মেলে। আপনি কি জমজম কূপের আরও কিছু অলৌকিক ঘটনা জানতে চান? হ্যাঁ হ্যাঁ, বলো, জানতে চাই। আমার বন্ধুরাও জানবে। জমজম কূপের কিছু অলৌকিক ঘটনা হল, এই কূপের পানি দিয়ে লক্ষ লক্ষ হজযাত্রীর তৃষ্ণা মেটানো হয়, তবুও এর পানি কখনো কমে না। 2. এই কূপের পানি মক্কা শহরের অন্যান্য কূপের পানির চেয়ে বেশি বিশুদ্ধ। 3. এই কূপের পানি পান করলে অনেক রোগ ভালো হয়ে যায় বলে বিশ্বাস করা হয়। আপনি কি জমজম কূপ সম্পর্কে আরও কিছু জানতে চান? হ্যাঁ হ্যাঁ, জানতে চাই। তাহলে জমজম কূপের পানি পানের কিছু নিয়ম হল, জমজম কূপের পানি পানের কিছু উপকারিতা হল, এই পানি শরীরের দুর্বলতা দূর করে এবং শক্তি বাড়ায়। 2. এই পানি হজম শক্তি বাড়াতে সাহায্য করে। 3. এই পানি কিডনির জন্য খুব উপকারী। 4. এই পানি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 5. এই পানি মনের শান্তি বাড়াতেও সাহায্য করে। আপনি কি জমজম কূপের পানি পানের আরও কিছু উপকারিতা জানতে চান? পানি পান করার আগে বিশেষ কোনো কি দোয়া আছে কি? হ্যাঁ, পানি পান করার আগে এই দোয়াটি পড়া সুন্নত। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান ওয়াসিয়া ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান, প্রশস্ত রিজিক এবং সকল রোগ থেকে আরোগ্য কামনা করছি।
আপনি কি জমজম কূপের পানি পানের আরও কিছু নিয়ম জানতে চান? হ্যাঁ, অবশ্যই। বলো, জানতে চাই। জমজম কূপের পানি পানের কিছু নিয়ম হলো: বিসমিল্লাহ বলে ডান হাতে পানি পান করা। 2. দাঁড়িয়ে কেবলামুখী হয়ে পানি পান করা। 3 শ্বাসে পানি পান করা। 4 পানি পান করার পর আলহামদুলিল্লাহ বলা। 5 সম্ভব হলে জমজমের কিছু পানি নিজের শরীরে মালিশ করা। আপনি কি জমজম কূপের পানি পানের আরও কিছু উপকারিতা জানতে চান? জমজমের পানি কেন এই বিশেষ ভাবে তৈরি হয়েছে, এইটি কি শুধুই আল্লাহর দান, না এর পেছনে কোনো বৈজ্ঞানিক কারণ আছে? জমজম কূপের পানি শুধু আল্লাহর দান নয়, এর পেছনে কিছু বৈজ্ঞানিক কারণও রয়েছে। এই কূপের পানির বিশেষত্বের পেছনে কিছু কারণ হল: প্রাকৃতিক পরিশোধক প্রক্রিয়া। জমজম কূপের পানি প্রাকৃতিকভাবে ভূগর্ভস্থ জলাধার থেকে ফিল্টার হয়ে আসে। এই প্রক্রিয়ায় পানি বিভিন্ন প্রাকৃতিক উপাদানের মাধ্যমে পরিশোধিত হয়। 2 খনিজ উপাদান। জমজম কূপের পানিতে বিভিন্ন প্রয়োজনীয় খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম রয়েছে, যা শরীরের জন্য উপকারী। এই খনিজগুলি পানির স্বাদ এবং পুষ্টিগুণ বাড়ায়। 3 ব্যাকটেরিয়া মুক্ত। গবেষণায় দেখা গেছে যে জমজম কূপের পানি ব্যাকটেরিয়া এবং অন্যান্য ক্ষতিকর জীবাণু মুক্ত। এই কারণগুলোর জন্যই জমজম কূপের পানি বিশেষ বলে বিবেচিত হয়। আপনি কি জমজম কূপের পানি সম্পর্কে আরও কিছু জানতে চান? আচ্ছা, জমজম কূপটি কতটা গভীরে থেকে জল আসে, এর গভীরতাটা কত দূর? হ্যাঁ, এই প্রশ্নটা তো জানার খুব ইচ্ছা, বলো তো। জমজম কূপটি প্রায় 30 মিটার গভীর। এর গভীরতা বিভিন্ন জায়গায় ভিন্ন রকম। কোথাও এটি 14 মিটার, আবার কোথাও 30 মিটারেরও বেশি গভীর। আপনি কি জমজম কূপের পানির উৎস সম্পর্কে জানতে চান? অবশ্যই। জমজম কূপের পানির প্রধান উৎস হল 2টি ঝর্ণা, যা কূপের পূর্ব ও পশ্চিম দিকে অবস্থিত। এই ঝর্ণাগুলো প্রতি সেকেন্ডে 11 থেকে 18 লিটার পানি সরবরাহ করে। এছাড়াও বৃষ্টির পানিও এই কূপের পানির একটি উৎস। আপনি কি জমজম কূপের পানির প্রবাহ সম্পর্কে জানতে চান? আমি জমজম পানির ঐতিহাসিক ঘটনা সম্পর্কে জানতে চাই। এর পেছনে ঐতিহাসিক কি ঘটনা আছে? জমজম কূপের ঐতিহাসিক ঘটনাটি হল, প্রায় 4000 বছর আগে নবী ইব্রাহিম তার স্ত্রী হাজেরা ও শিশুপুত্র ইসমাইল কে আল্লাহর আদেশে মক্কার মরুভূমিতে রেখে আসেন। সেখানে পানির অভাবে মা হাজেরা সাফা ও মারোয়া পাহাড়ের মধ্যে 7 বার দৌড়াদৌড়ি করেন। আল্লাহর কুদরত ও ফেরেশতা জিবরাইল এর মাধ্যমে সেখানে জমজম কূপের সৃষ্টি হয়। এই কূপের পানি মুসলমানদের জন্য আল্লাহর এক বিশেষ নিয়ামত। আপনি কি জমজম কূপের আরও কিছু ঐতিহাসিক ঘটনা জানতে চান? আজকে আর কিছু জানবো না। আজ বন্ধুরা এই পর্যন্তই ভিডিওটি। আপনাদের অনুরোধে নিয়ে এলাম জমজম কূপের এই ভিডিওটি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমরা অনেক না জানা তথ্য জানতে পারলাম। আমাদের কেমন লাগলো? আমাদেরও ভালো লাগলো। আর আপনারা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আপনাদের কমেন্ট আমাদের পরে ভিডিও বানানোর জন্য মোটিভেট করে। আপনারা তাই কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভগবানের কাছে এই প্রার্থনা করি। টাটা। টাটা, বাই বাই।